রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। দেখুন, এটা পেঁয়াজ আলু পনির একটা রেসিপি। খেতে দুর্দান্ত হয়। একবার না বানালে বুঝতে পারবেন না। বানিয়ে অবশ্যই দেখবেন বাড়িতে। তো প্রথমে আমি এই আলুগুলোকে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেব আলুগুলো, যেন এর মধ্যেই পুরোই সেদ্ধ হয়ে যায়। এই যে ভেজে তুলে নিলাম আমি আলুগুলো। এরপর পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো আমার এটা একটু বড় সাইজের পেঁয়াজ। এটা একদম ছোট ছোট পেঁয়াজ হলে বেশ গোটা গোটা দিলে ভালো হয় ওগুলো। তো আমার কাছে ছিল না, আমি এটা দিয়েই বানিয়ে ফেলেছি। এই দেখুন, পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো তুলে নেব। যে পেঁয়াজগুলো তুলে নিলাম, পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর আমি পনিরটা ভেজে নেব। এটা একটা এখানে মারোয়াড়ি রেসিপি। এখানে মারোয়াড়িরা এটা খুব পছন্দ করে। মানে কোনো কিছু অনুষ্ঠান হলে পেঁয়াজ আলু পনির এটা থাকেই। তো আমি তাদের কাছ থেকেই আমার শেখা এটা। তো পনিরটাকেও ভালোভাবে আমি ভেজে নেব। এই যে পনির আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরটাও তুলে নেব। হয়ে গেছে, পনির তুলে নেব। আর এর একটা মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে একটা তড়কা দিতে হবে। সেই তড়কাটা যখন দেব তখন বলে দেব। ওটা দিলে তবেই পেঁয়াজ পনিরের টেস্টটা ভালো আসবে। তো এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, ওটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নিলাম। দিয়ে এটা 3টে বড় সাইজের টমেটো আছে, আমি টমেটোটাকেও পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটাও এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর অল্প হলুদ লঙ্কা দিয়ে দিলাম। এতে কিন্তু আদা রসুনটা না দিলেও চলে, আমি দিই না। তো এই হয়ে গেল। ভালোভাবে এইভাবে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, আমি এবার একটু কাসুরি মেথি হাতে করে ক্রাশ করে এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকেও একটু কষিয়ে নেব। নেওয়ার পর আমি আলু পেঁয়াজগুলো ঢেলে দেবো। যে আলু পেঁয়াজগুলো ঢেলে দেবো, আলু পেঁয়াজটাও অল্প একটু কষিয়ে নেব। তারপর আমি পনির দেবো। এই যে হয়ে গেছে কষানো, এবার আমি পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়েও আমি অল্প একটু কষিয়ে নেব। তারপর আমি জল দেব। দেখুন পনিরটা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। কড়া থেকে পুরো ছেড়ে গেছে। এবার জল দিয়ে দিলাম আমি। জল দিয়ে এটাকে এবার ফুটতে শুরু করবে, তখন আমি ঢাকা দিয়ে দেবো। এই যে ফুটতে শুরু করেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আমি টমেটোর সাথে কটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম, আর অল্প একটুই আমি দিয়েছিলাম গুঁড়ো লঙ্কা। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই দেখুন গ্রেভিটা ঠিক আছে। এই যে এখানে আমি বড় চামচের 3 চামচ ঘি নিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, 1 চামচ জিরা দিয়েছি। বড় চামচের 1 চামচ জিরা দিয়ে ওটাকে আমি এই সবজির মধ্যে দিয়ে দিলাম। একদম লো আঁচে আমি এটাকে আরও 1 মিনিট মতো ঢাকা দিয়ে হতে দিলাম এটা। তবেই ওই যে ঘিয়ের ফ্লেভারটা পুরো তরকারির সাথে ওটা মিক্স হবে। হয়ে গেছে আমার পেঁয়াজ আলু পনির। এই দেখুন, দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও খুব দুর্দান্ত হয় খেতে। অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন একবার। তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সব ভালো থাকবেন সবাই। দেখুন রেডি আমার পেঁয়াজ পনির।